কোরআনুল কারীমের আমল কখনো বিফলে যায় না। সম্মানিত দিনী ভাই ও বোন, একটি ছোট্ট দোয়া 3 বার পাঠ করে যার নামের উপর ফু দিবেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। সে যত দূরেই থাকুক না কেন, আপনার জন্য তার মন প্রাণ ছটপট করতে থাকবে। যতক্ষণ না সে আপনাকে দেখবে, আপনার কাছে আসবে, ততক্ষণ পর্যন্ত সে কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না। তার মন প্রাণ শুধু আপনার জন্যই চটপট করতে থাকবে। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এই আমলটি যারাই করেছে প্রত্যেকেই উপকার পেয়েছে। তাই আমি আশা করছি আপনিও যদি করতে পারেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের প্রিয় মানুষ তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আপনি খুব কষ্ট পাচ্ছেন, আপনার মন চাচ্ছে যদি তাকে একটি নজর দেখতে পারতাম কতই না শান্তি লাগতো। তাকে আপনি হালালভাবে চাচ্ছেন কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না, সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনি যেই দিন করবেন তার পরের দিনেই ইনশাআল্লাহ সে আপনার কাছে ছুটে চলে আসবে। কোনো বাধাই সে মানবে না। সুবহানাল্লাহ। এমনকি আপনি যখন এই ছোট্ট দোয়াটি পাঠ করে তার নামের উপর ফু দিবেন, তখন থেকে তার মন চটপট করতে থাকবে, আপনার জন্য পাগল ফারা হয়ে যাবে। সম্মানিত দিনী মা ও বোনেরা, অনেকে আছেন যাদের স্বামী কথা শুনে না, স্বামী ভালোবাসে না, স্বামী পরকীয়া করে, পরনারীতে আসক্ত হয়ে গিয়েছে বা আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে, স্বামী চলে গিয়েছে, কোনোভাবে আপনার কাছে আসতে চায় না, আপনাকেও তার কাছে নিতে চায় না, আপনার স্বামী আপনাকে দেখতে পারে না। আপনি যদি এই আমলটি করতে পারেন, আপনার স্বামী আপনার জন্য পাগল ফারা হয়ে যাবে। আপনি আপনার স্বামীকে যা বলবেন সে তাই শুনবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আপনার কথার বাহিরে সে কোনো কাজ করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেকে আছেন যাদের স্ত্রী কথা শুনে না, অনেক ভাই আছেন, অনেক বাবারা আছেন, স্ত্রী ভালোবাসে না, পর পুরুষ আসক্ত হয়ে গিয়েছে, স্ত্রী আপনার সংসারে থাকতে চায় না, বাবার বাড়িতে চলে গিয়েছে, স্ত্রী আর ফিরে আসতেছে না। আপনি যদি এই আমলটি করতে পারেন, আপনার স্ত্রী আপনার জন্য পাগল ফারা হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে। আপনি তাকে উঠতে বললে সে উঠবে, বসতে বললে সে বসবে। আপনি যেভাবে ইচ্ছা তাকে চালাতে পারবেন, সে কখনোই বিরক্তি হবে না। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী এবং খুবই পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দেব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, যেদিন করবেন সেই দিনের ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমেই পবিত্র হতে হবে, অতঃপর সুন্নত তরিকায় অজু করবেন। অনেকেই জানেন না যে সুন্নত তরিকায় আবার কিভাবে অজু করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষেপে বলে দেব, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সুন্নত তরিকায় অজু করার জন্য প্রথমে অজুর নিয়ত করবেন। অনেকে জানেন না অজুর নিয়ত কিভাবে করতে হয়। অজুর নিয়ত এভাবে করবেন: অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্প করবেন, এই ধারণা করবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করতেছি। তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করবেন।
অথবা শুধু বিসমিল্লাহ বলবেন। প্রথমে 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন। অতঃপর যদি মেসওয়াক থাকে মেসওয়াক করে নেবেন। যদি মেসওয়াক না থাকে তাহলে আপনার হাতের আঙ্গুল দিয়ে একটু ভালো করে ঘষে নেবেন দাঁত। অতঃপর 3 বার কুলি করবেন। অথবা 3 বার নাকে পানি দিবেন। অথবা সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করবেন। অতঃপর 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন। উভয় হাতের কনি সহ ধৌত করবেন। অতঃপর মাথাটি সুন্দরভাবে মাসে করবেন। এখানে একতলাফ রয়েছে। কেউ বলেছেন যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে। আবার কেউ কেউ বলেছেন মাথার চুল পরিমাণ জায়গা মাসে হয়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন সমস্ত মাথাটি মাসে করতে হবে। এজন্য আপনাদেরকে বলবো সমস্ত মাথাটি মাসে করার চেষ্টা করবেন। এটাই সবচাইতে উত্তম হবে, কল্যাণ হবে। অতঃপর 2 পায়ের গোড়ালি সহ ধৌত করবেন সুন্দরভাবে। এটা হলো অজুর সুন্নত তরিকা। অজুর শেষে আপনারা কালিমায়ে শাহাদাত পড়বেন। এভাবে যদি অজু করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আপনি যখনই এভাবে অজু করবেন, অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় যে পানিগুলো ঝরে পড়ে, এই পড়ে যাওয়া পানির সাথে সাথে আপনার অর্জিত জীবনের সমস্ত গুনাহ ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। 2 নম্বর পুরস্কার, আপনি অজুর সময় যে অঙ্গগুলো ধৌত করেছেন, এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের আলো বের হবে। এই নূরের আলোই চলতেই থাকবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে সহজেই চিনতে পারবেন। অতঃপর আপনাকে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে ইশারা করে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজুর পরে কালিমায়ে শাহাদাত 1 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানের সাথে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলে কমেন্টে লিখি সুবহানাল্লাহ। তার জন্য কোনো বাধাই থাকবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুখময় হোক, তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে ছোট্ট কালিমাটি 1 বার এভাবে পাঠ করবেন। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে একটি জায়নামাজ বা একটি পবিত্র কাফর বিছিয়ে পশ্চিম দিকে মুখ দিয়ে আপনি সেখানে বসবেন। বসে প্রথমে ছোট্ট ইস্তিগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 3 বার পাঠ করবেন। যদি পাঠ করতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে অজর ধারায় বৃষ্টির মতো টাকা দান করবেন, সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানের প্রয়োজন হলে সন্তান দিয়ে আপনাকে সাহায্য করবেন। অনেকে আছেন যাদের সন্তান হয় না, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়ে সাহায্য করবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পথকে নিরাপদ করে দিবেন, অর্থাৎ আপনি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন ইস্তিগফারটি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় পাঠ করার জন্য। আমলের সময় এভাবে 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে
এই দুরূদটি আপনারা পাঠ করবেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি এই দুরূদটি না পারেন তাহলে ছোট্ট যে দুরূদ রয়েছে সেই ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আমি রাসূলের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দার উপরে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। মাত্র একবার পড়লে তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সকলে কমেন্টে লিখি সুবহানাল্লাহ। এখনো যারা লাইক দিননি, লাইক দিয়ে দিন, অপরের কাছে সহজে ভিডিওটি পৌঁছে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, দুরূদটি পাঠ করার পরে যে ছোট্ট দোয়াটি পাঠ করবেন তা হলো এভাবে পাঠ করবেন, খেয়াল করে শুনেন। সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রথমে আল্লাহ তাআলার কাছে শয়তানের সকল কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইবেন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আল্লাহ তাআলার দুইটি নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন রহমান রহিম নামে। তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এই সূরা তোহার 39 নম্বর আয়াতের অংশটুকু তেলাওয়াত করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আবার সেই দুরূদটি 3 বার পাঠ করবেন, যেটা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম, দুরূদে মুহাম্মাদি। আপনারা পাঠ করার পরে আপনি যে পাঠ করলেন, আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নামটি কি করবেন? তার নামটি আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে মাটির মধ্যে সুন্দর করে লিখবেন। বাংলায় লিখবেন, মানে হাতের আঙ্গুল দিয়ে আপনি লিখবেন। যদি মাটি হয় মাটির মধ্যে লিখবেন, যদি মাটি না হয়, ফাঁকা হয়, তাহলে একটি কাগজের মধ্যে লিখবেন তার নাম। প্রিয় দিনী ভাই বোনেরা, তারপর ওই নামের মধ্যে একটি ফু দিবেন বিসমিল্লাহ বলে। এভাবে বিসমিল্লাহ বলে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে আবার একবার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করলেই হবে। তারপর শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো তারপর আপনি সব সময় মুনাজাতের শুরুতে যে কোরআনে বর্ণিত দোয়াগুলো পড়েন, যে দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, রব্বানা আতিনা, এই দোয়াগুলো পড়বেন। রব্বানা যালামনা থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়বেন। আপনি তারপরে ইয়া রহমান ইয়া রহিম বলে বলে আল্লাহর কাছে দোয়া করবেন। অতঃপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, হে আল্লাহ, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, মহব্বত করি, পছন্দ করি, হে আল্লাহ তাকে আমার জন্য হালাল করে দিন, আপন করে দিন। অথবা সে যদি আপনার স্বামী হয়ে থাকে তাহলে বলবেন, হে আল্লাহ আমার স্বামীকে
আমার কাছে ফিরিয়ে দিন। আর যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে বলবেন, হে আল্লাহ, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন। অতঃপর একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমার দোয়া মোনাজাত কবুল করে আমাকে মঞ্জুর করুন। অথবা তিনবার বলবেন, আমিন, 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 ইয়া রাব্বাল আলামিন। স্ত্রীরা যদি আমলটি করে স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ গো, আমার স্বামী পরকিয়া করে, আমার স্বামী আমাকে সম্মান করে না, আমার খেদমত করে না, আমার ভরণ পোষণ ঠিকমতো আদায় করে না, আমার স্বামী আমার উপর জুলুম করে, আমাকে কথায় কথায় মারধর করে, আমাকে কোনোভাবেই ভালোবাসে না। ওগো মালিক, আজকের এই আমলের উসিলায় আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়াত দান করো, আমার স্বামীকে তুমি সঠিক পথ দেখাও, তার অন্তরে আমার প্রতি ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করে দাও। এভাবে স্ত্রীরা আমলটি করলে স্বামীর জন্য দোয়া করবেন। আবার স্বামী যদি আমলটি করেন, স্ত্রীর জন্য দোয়া করবেন যে আল্লাহ, আমার স্ত্রী আমার অবাধ্য হয়ে গেছে, সাংসারিক কাজ করে না, অবহেলা অলসতা জীবনটা পার করতেছে, ঠিকমতো নামাজ আদায় করে না, আল্লাহ পথভ্রষ্ট হয়ে গেছে, ফরকিয়া করে, আল্লাহ আমাকে মহাব্বত করে না, আমাকে ভালোবাসে না। আল্লাহ গো, তুমি হেদায়েতের মালিক, আমার স্ত্রীকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ, তাকে তুমি সঠিক পথ দেখাও, তার অন্তরে আমি স্বামীর ভালোবাসা তুমি বৃদ্ধি করে দাও, সেজন্য আমাকে ভালোবাসে, মহাব্বত করে, আমার কথা শুনে আমাকে সম্মান করে। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন একে অপরের জন্য। তো আপনি যার জন্যই আমলটি করবেন তার জন্যই দোয়া করবেন আল্লাহর কাছে, সে যেন আপনার বাধ্য হয়, আপনার কথা শুনে আপনাকে সম্মান করে। আশা করা যায় যদি আপনারা এইভাবে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কোরআনের বরকতে, দুরুদের বরকতে আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করবেন। যার জন্য আমলটি করবেন সে অবশ্যই আপনাকে ভালোবাসবে, আপনার বাধ্য হবে। তবে মনে রাখবেন, এই আমলটি করতে হবে হালাল উপায়ে, হালাল উদ্দেশ্য নিয়ে। হারাম কোনো উদ্দেশ্য নিয়ে আমলটি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমলটি কবুল হবে না। তো অবশ্যই সতর্ক থাকতে হবে, হালাল উপায়ে সঠিক পন্থায় আমলটি করতে হবে। এটা কোরআনী আমল, এটা কোনো জাদু কুফরি কালাম নয়, এটা বুঝতে হবে। মুমিনদের জন্য কোরআন হচ্ছে রহমত, মুমিনদের জন্য কোরআন হচ্ছে শেফা। সুবহানাল্লাহ। তো আমি সংক্ষেপে আবারও নিয়মটি বলে দিচ্ছি। পবিত্র হতে হবে, অজু করে, তারপরে পবিত্র জায়গায় জায়নামাজ বিছিয়ে দিবেন, কেবলামুখী হয়ে বসবেন, বসে দুরুদ শরীফ, যে দুরুদ নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি, এই দুরুদ আপনারা 3বার পড়বেন। দুরুদ 3বার পড়ার পরে তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরা তোহার 39 নম্বর আয়াতের অংশটুকু তেলাওয়াত করবেন। 3বার পড়ার পরে তারপরে আপনি আবারও দুরুদে ইব্রাহিম 3বার পড়বেন। তারপরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে, যদি মাটির মধ্যে বসে আমলটি করে থাকেন তাহলে মাটির মধ্যে আপনি যাকে আপনার বাধ্য করতে চান, আপনি চান সে আপনাকে ভালোবাসুক, যার জন্য আমলটি করেছেন তার নাম লিখবেন, শুধুমাত্র তার নাম লিখবেন, বাংলায় লিখবেন। আরবিতে লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি বাংলায় লিখবেন। তো যদি মাটি না হয়, যদি ফাঁকা হয়, তাহলে কি করবেন? তাহলে আপনি একটি কাগজের মধ্যে কলম দিয়ে সুন্দর মতো লিখবেন। তো তার নাম লেখার পরে আপনারা বিসমিল্লাহ বলে ওই নামের উপরে বিশ্বাস রেখে একটি ফু দিয়ে দিবেন, আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন। তো নামের মধ্যে ফু দিয়ে শেষে আবারও একবার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। তারপর সর্বশেষ 2 হাত তুলে স্বামীর জন্য আমল করলে স্বামীর হেদায়েতের জন্য, কল্যাণের জন্য দোয়া করবেন। স্বামী স্ত্রীর জন্য আমলটি করলে স্ত্রীর জন্য দোয়া করবেন। সন্তানের জন্য আমলটি করলে সন্তানের জন্য দোয়া করবেন। যার জন্য আপনি আমলটি করবেন মন প্রাণ উজাড় করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, কারণ আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনাকে সাহায্য করবে না,
হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তো যারা নিয়ত করেছেন আমলটি করবেন, সকলে কমেন্টে লিখি ইনশাআল্লাহ, তাহলে অনুমতি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন।